অ্যালিসন বেকার ইনজুরিতে পড়েছেন, তিনি কি বিশ্বকাপ খেলতে পারবেন নাকি বিশ্বকাপেও তিনি মিস করবেন? বিষয়টা আসলে কি? এই মুহূর্তে আপনার মনের মধ্যে যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে আশা করছি আপনি সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবেন। সিজনের এই মুহূর্তে এসে অ্যালিসন বেকারের যে ইনজুরিটা, সেই ইনজুরিটা লিভারপুলের জন্য কষ্টদায়ক হলেও মেইন টেনশনের যে জায়গাটা সেটা হলো ব্রাজিলের হয়ে তিনি বিশ্বকাপে আসলে শুরু থেকে যুক্ত হতে পারবেন কিনা। দেখুন, অ্যালিসন বেকারের ইনজুরি আপডেট নিয়ে আর্নে স্লট যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যে একটা বিষয় বোঝা যায় যে সিজনের এমন একটা সময় তিনি ফিরে আসবেন, সেই সময়টা আসলে শেষ প্রান্ত হয়ে যেতে পারে। তাহলে চলতি সিজন আসলে শেষ হবে কোথায় বা কোন জায়গাটা আসলে শেষ হবে? চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা শেষ হবে 30শে মে। তারপরের মাসেই, অর্থাৎ তারপরের মাসে যেহেতু বিশ্বকাপ শুরু হয়ে যাবে, অ্যালিসন বেকারের আসলে এই মুহূর্তে যেটা মেইন টার্গেট বা মেইন ফোকাস সেটা হলো যে তিনি চলতি সিজনের শেষ দিকে এসে একটা দুইটা তিনটা ম্যাচ হয়তো বা খেলতে পারেন, সেই জায়গাটা নিজেকে রিকভারি বা নিজের সেরা সময় ফিরে পাবার জন্য। এইটা একটা স্ট্রাগলিং টাইম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন বিশ্বকাপের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে বা বিশ্বকাপ যে সামনে রয়েছে সেই ব্যাপারটা মাথায় রেখে অ্যালিসন বেকার এই মুহূর্তে কোনো প্রকার রিস্ক নেবেন না বা তাকে নিয়ে আসলে রিস্ক নেওয়া হবে না। হ্যাঁ, একটা জায়গায় রিস্কের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে যদি লিভারপুল একটা ভালো পর্যায়ে থাকে, সেটা যদি ফাইনাল ম্যাচ হয়, তাহলে সেখানে অ্যালিসন বেকারকে নিয়ে একটা চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু পরিস্থিতি বর্তমানে যেটা বলছে সেই জায়গাটা হয়তোবা তাদের সেই সুযোগটা একেবারে নাও থাকতে পারে। এখন যদি চ্যাম্পিয়ন্স লিগে না থাকে, লিগের অবস্থা বা প্রিমিয়ার লিগের অবস্থা তো আসলে একটু জটিল, যে কারণে যদি দুইটা মেজর ট্রফি থেকে নিজেরা ছিটকে যায় বা নিজেরা যদি বাদ হয়ে যায়, তাহলে একটা মানে দলের মেইন যে ক্যারেক্টার, প্রধান যে গোলকিপার, তাকে নিয়ে আর খামাখা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই এবং এ কারণেই তাকে কিছুটা সেফ জোনে রাখা হবে, যেটা কিনা ব্রাজিলের জন্য এই মুহূর্তে একটা ভালো সংবাদ। কিন্তু প্রশ্ন থেকে যায় যে যদি অ্যালিসন বেকার সিজনের মানে শেষ হওয়ার আগে একটা দুইটা ম্যাচ খেলতে পারেন, সেটা তার জন্য একটা বেনিফিট হবে। কিন্তু যদি সেটা না পারেন এবং সিজন পুরোটাই যদি মাঠের বাইরে থাকেন এবং চলতি সিজন শেষ হবার আগে যদি মাঠে ফিরতে না পারেন, সেটা ব্রাজিলের জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। তার কারণ বিশ্বকাপের আগে সময়টা খুব বেশি পাওয়া যাবে না, অর্থাৎ যদি চ্যাম্পিয়ন্স লিগে মানে ফাইনালটা হয়ে যায় তারপরে খুব অল্প কয়েকটা দিন সময় থাকে, যার পরে বিশ্বকাপের প্রস্তুতি বা ডামাডোল বেজে যায়। সেই জায়গায় আপনি অ্যালিসন বেকারকে নিয়ে জাতীয় দলে এসে যে খুব বেশি আশা করবেন বা প্রত্যাশা করবেন, সেটারও তো সুযোগ নেই। আর প্রথম ম্যাচটাই পড়েছে একেবারে মরক্কোর সাথে। তাহলে বোঝা যায় যে ব্রাজিলের টেনশন এই একটা জায়গায়। একজন ব্রাজিল ভক্ত হিসেবে আপনি টেনশন করতে পারেন যদি অ্যালিসন বেকার সিজনের শেষ কয়েকটা ম্যাচের জন্য ফিরে যদি আসে, তাহলে শুরু থেকে ফুল ফিট অ্যালিসন বেকারকে পাওয়া যাচ্ছে। আর যদি সেটা না হয়, তাহলে পরিস্থিতি বিবেচনায় রেখে, তার ফিটনেসগত ইস্যু সব কিছু বিবেচনায় রেখে এমনও হতে পারে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার পাশাপাশি হয়তোবা প্রথম একটা দুইটা ম্যাচ তাকে প্রধান চরিত্রে দেখা নাও যেতে পারে, সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে বোঝা যায় যে অ্যালিসন বেকার এবং লিভারপুল কেউ তাকে নিয়ে রিস্ক নেবে না, তিনি নিজেও নিতে চাইবেন না, চেষ্টা করবেন সিজন শেষের আগে একটা দুইটা ম্যাচ খেলে নিজের সেটা সময়টা ফিরে পাওয়ার জন্য। আশা করি আমি ক্লিয়ারলি আপনাকে বোঝাতে পেরেছি। অ্যালিসন বেকারকে নিয়ে এই মুহূর্তে যে টেনশনটা ব্রাজিল ভক্ত হিসেবে আপনি করছেন, সেটা হলো বিশ্বকাপ, কিন্তু এইটা আপনাকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এবং লিভারপুলের পরিস্থিতি বিবেচনায় তিনি যদি সিজনের শেষ দিকে এসে গুরুত্বহীন কিছু ম্যাচে নিজেকে মোটামুটি ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে বিশ্বকাপের শুরু থেকে ব্রাজিল তাকে পাবে, এটা আশা করা যাচ্ছে। আমার কাছে যা তথ্য ছিল সেটাই আমি আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।